পুরী বলতে কি বোঝায়, জগন্নাথ দেব নাকি সমুদ্র? এই নিয়ে বাঙালির তর্ক চলতেই থাকবে। আসলে পুরী জগন্নাথ দেব আর সমুদ্র এই দুয়ের মেলবন্ধনে তৈরি আমাদের ভালো লাগার পুরী। চলুন বন্ধুরা শুরু করি পুরী নিয়ে আজকের নতুন ব্লগ। তুষার টক্সের নতুন একটা ভিডিওতে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। কথায় বলে সস্তায় পুষ্টিকর খাবার খান, ঠিক সেই রকম সস্তায় ভালো জায়গাতে থাকুন। এই মুহূর্তে পুরীতে আমি বেশ কিছু হোটেলের সন্ধান আপনাদের দিয়েছি, আর এখন যে হোটেলটার খবর আপনাদের দেখাবো সেটা হচ্ছে সামন্ত ভবন। বাঙালির মধ্যবিত্তের স্বাদ আর স্বাদের মেলবন্ধন ঘটানোর জন্যই কিন্তু আমার আজকের এই ব্লগ। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন প্রথমবার দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরী মানে বাঙালির আবেগ, বাঙালির ইমোশান। পুরী যাওয়ার সময় আমরা প্রথম যে দুটো জিনিস চিন্তা করি, একটা ট্রেনের টিকিট আর একটা কোথায় থাকবো। টিকিটটা তো আমার হাতে নেই, সেটা আপনার হাতে, কিন্তু কোথায় থাকবেন এটার আমি হেল্প করতে পারি। চলুন আজকের এই ভিডিওতে ঠিক সেই রকম একটা আস্তানার খবর। লোকেশানটা হচ্ছে একদম বাঙালি বাজারের কাছে। ইস্কন যে মন্দির রয়েছে তার পাশের গলি দিয়ে ঢুকে গেলে জাস্ট 30 সেকেন্ডের মধ্যেই আমাদের আজকের আস্তানা সামন্ত। বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন সামন্ত ভবন, আর এই হচ্ছে এর রিসেপশান। আমি যদি রিসেপশানটা দেখাই, ঠিক এই রকম ঝকঝক করে সাজানো হচ্ছে রিসেপশান। আর রিসেপশানের পরতে পরতে কিন্তু যথেষ্ট রুচির ছাপ রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের লবি। যে জিনিসটা শুরুতে দেখিয়ে দিই, এখানে একটা ডিজি সেট রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে 24 আওয়ার্স কিন্তু ইলেকট্রিক সাপ্লাই অ্যাভেলেবেল। এখান থেকে যদি সোজা চলে যাই, পরপর কিন্তু দুদিকে রুম রয়েছে, আর এই দিকে রয়েছে ফার্স্ট ফ্লোরে উঠে যাওয়া স্টেয়ার। এপাশে যদি আসি, এপাশে আমি দেখতে পাচ্ছি ওয়াটার পিউরিফায়ার, যেটা ভীষণ জরুরি। এদিকে যদি চলে যাই তাহলে দেখাতে পারছি আপনাদেরকে আমি অগ্নি নির্বাপক যন্ত্র, যেগুলো দরকার আজকের দিনে দাঁড়িয়ে। সব থেকে বড় কথা, হোটেলটা অ্যাট এ গ্ল্যান্স একদম টপ টু বটম বেশ ভালো রকমভাবে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফল সিলিং, সেটাও কিন্তু জাস্ট লবিতে। দুপাশে কিন্তু ফল সিলিং থেকে লাইট দেওয়া রয়েছে এবং বেশ সুন্দর পেন্টিং দিয়ে, ওয়াল পেন্টিং দিয়ে কিন্তু সাজানো। আর এটা হচ্ছে এদের রিসেপশান। এই মুহূর্তে আমরা রয়েছি সামন্ত ভবনে। এরপর সামন্ত ভবনের যা রুম রয়েছে সেগুলো আমরা জানবো। এদের এসি রুম বা নন এসি রুম, কত ভাড়া, লোকেশান, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, সমস্ত কিছু এখন আপনাদের সাথে। বন্ধুরা সামন্ত ভবনে এসে পেয়েছি আমি শঙ্করদাকে। শঙ্করদা রয়েছে। শঙ্করদা নমস্কার। নমস্কার। জয় জগন্নাথ। জয়। কেমন আছেন? ভালো আছে। আমি তো হোটেলটা দেখবো, দেখাবেন তো আমাকে হোটেলটা? আসুন, চলুন হোটেলটা দেখি। বন্ধুরা আমরা ফার্স্ট ফ্লোরে উঠছি, আর ফার্স্ট ফ্লোরে দেখুন কি সুন্দর ল্যান্ডিং এ একটা বুদ্ধর মূর্তি। জাস্ট কি বলবো, মানে আমি শুরুতে বললাম না, হোটেলের প্রত্যেকটা কর্নার সাজানো। এখান থেকে উঠে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। শঙ্করদা আমার সাথে রয়েছে। শঙ্করদা আমাকে নিয়ে রুম ভিজিট করছে। বন্ধুরা তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে থাকুন এরকম এক্সক্লুসিভ নতুন নতুন পুরীর আস্তানার খবর পাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি একেবারে বন্ধুরা সামন্ত ভবনের এবার রুম ভিজিটের পালা। আমি চলে এসেছি একটা রুমে, বেশ ভালো রুমটা। শুরুতেই টিভি রয়েছে, একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এপাশে একটা কিং সাইজ আয়না রয়েছে, সাথে একটা সেলফের মতো রয়েছে, নিচে তাকও করা রয়েছে। এরপর দেখাই যেটা, এপাশে একটা উইন্ডো রয়েছে, এপাশে একটা রয়েছে, এটা রোড সাইড উইন্ডো। এই হচ্ছে বেড, বড় বেড, কিং সাইজ বেড, দুজনের বেড, কিন্তু 3টে পিলো আছে, মানে 3জন থাকতে পারবে। এবার একটু জেনে নিই শঙ্করদার থেকে। শঙ্করদা দাদা ভেতরে আসুন, আসুন এপাশে আসুন। দাদা এই রুমটার বিষয়ে বলুন, যে এই রুমটা অ্যাকচুয়ালি কজন থাকতে পারে? এটা 3 জনের জন্য
কমফোর্টেবলি 3 জন থাকতে পারেন, কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চা নিয়ে মানে 4 জন বাচ্চা নিয়ে অ্যালাউ করলাম। অ্যালাউ করা যায় তো? আচ্ছা, সবার আগে বলুন এই রুমটার ভাড়া কত? এটা মিনিমাম শুরু হয় 750 টাকা থেকে। মাত্র 750? 750 টাকা মানে নন এসি? নন। বন্ধুরা দেখুন, এই রুমটা নন এসি, কিন্তু রুমটা ডেকোরেশন দেখলে জাস্ট ভালো লাগবে। মানে এত কমেও রুম হয়, এটাই কিন্তু সব থেকে বড় কথা। এটার ভাড়া 750, হাজবেন্ড ওয়াইফ দুটো বাচ্চা বা 3টে অ্যাডাল্ট। শঙ্কর দা, এবার বলুন আপনাদের এই সামন্ত ভিলাতে টোটাল কতগুলো রুম আছে? টোটাল আমাদের এখানে 12টা রুম আছে। আচ্ছা, তার মধ্যে 4টে এসি আর 8টা নন এসি আছে। আচ্ছা, 4টে এসি রুম এসি আর 8টা নন এসি রুম আছে। আচ্ছা, সব মিলে 12টা হলো। সবই কি ডবল বেডরুম? হ্যাঁ, এরকম এইরকমই রুম। আচ্ছা, এটা তো গেল হচ্ছে নন এসির ভাড়া 750। এসির ভাড়া? এসির ভাড়া তাই 1250 টাকা থেকে শুরু। আচ্ছা, এবার সিজন ওয়াইজ সেটা ভ্যারি করে। আচ্ছা শঙ্কর, এখানে একটা জিনিস দেখলাম, এটা একটু বুঝিয়ে বলুন তো, হঠাৎ ঘরের মধ্যে বাসনপত্র কেন রাখা? ঘরেতে কেউ যদি রান্না করতে চায়, আচ্ছা, বাসন ফ্রি, রান্না করতে পারবে, রান্না করে খেতে পারবে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখুন, একদম ঘরের মধ্যে এই হচ্ছে এন্ট্রান্স ঘরের, এই হচ্ছে বেড, এই পাশে উইন্ডো, এখানে ড্রেসিং টেবিল, এখানে হচ্ছে টিভি, সাথে বাসন ফ্রি। অনেক ফেসিলিটি, রান্নার ব্যবস্থা রয়েছে, কল রয়েছে, সিঙ্ক রয়েছে, বাসন ফ্রি, শুধু সিলিন্ডার আর ওভেনটা, আর অবশ্যই যা খাবেন সেটা আপনাকে কিনে নিতে হবে। এরপরে একদম এবার সেটাই দেখাবো, সেটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে বন্ধুরা ওয়াশরুম। একটা বেশ পরিষ্কার কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, বালতি, মগ, যা যা দরকার একদম ছোট্ট খাট্টোর মধ্যে সাজানো গোছানো, একেবারে মনে হচ্ছে ছোট্ট একটা ফ্ল্যাটে ঢুকে পড়েছে। ভবনের আমরা দেখতে পেলাম একটা নন এসি রুম। আচ্ছা শঙ্কর দা, এরপরে দুটো কোশ্চেন রয়েছে। ধরুন পেট কি অ্যালাউ করেন? না, আমরা পেট অ্যালাউ করেন না। কোনো সিঙ্গেল পার্সন যদি আসে? সিঙ্গেল পার্সন যদি তারা খুব দরকারে কোনো কাজে আসেন, তাহলে ডকুমেন্টস বলবেন যে এই আমার এই পারপাসে এসছি আমি, তাহলেই অ্যালাউ হচ্ছে। ব্যাস, এটা গেল। দ্বিতীয় হচ্ছে সিসিটিভি আছে। সিসিটিভি আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, এগুলো ভীষণ দরকারি। কেউ জল কিনে খেতে পারে, সেটা আলাদা কথা, ঘরে আলাদা করে জলের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, এটার লোকেশনটা কোথায় বলুন? এটা ইসকন মন্দিরের পেছনে, একদম পাশে। সমুদ্র তো মনে হয় মিনিট 3 রাস্তা, একদম কাছে, 300 মিটারের মধ্যে। 300 মিটারের মধ্যে সমুদ্র রয়েছে। সম্ভবত আর একটা জিনিস যেটা ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে কেউ যদি আসলো, তার যদি পরিচিত পান্ডা না থাকে, সেক্ষেত্রে কি হবে? আমাদের যে পান্ডা আছে তাদেরকে আপনারা হেল্প করে দেবেন তো? কেউ যদি সাইট সিন করতে চায়, সাইট সিন করার জন্য আমরা আমাদের যে কেয়ারটেকার থাকেন তার সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেব। শঙ্কর দা, এরপর একটা এসি রুম দেখি। হ্যাঁ, এটা এসি রুম। শঙ্কর দা, এক মিনিট বলছি, এখানে এগুলো কি রয়েছে? রান্না বান্না মানে কাদের রান্না এগুলো? আমাদের একটা রান্নার একটা ব্যবস্থা আছে এখানে, আমরা হোটেল সাপ্লাই করি, অর্ডার সাপ্লাই করি। আচ্ছা, খাবার, এবং যারা আমাদের গেস্ট থাকে তাদেরও পরে আমরা হোটেলে যে রান্না হয় সেই রান্না সেগুলো। বন্ধুরা তাহলে দেখুন, এই হোটেলে কিন্তু এখানে রান্নার ব্যবস্থা রয়েছে রুফটপে, এবং আপনি চাইলে এখান থেকে রুম সার্ভিস নিতে পারেন। বসে খাবার ব্যবস্থা নেই, কিন্তু আপনার রুমে এরা খাবার সাপ্লাই করে দেবে, তাই তো শঙ্কর দা? এবার এসি রুমটা দেখি, চলো আসুন বন্ধুরা। এবার আমরা এসি রুমটা দেখবো, শঙ্করদার সাথে রয়েছে। বাহ, বেশ সুন্দর, মানে সারা ঘরে একটা স্নিগ্ধ সবুজের ছোঁয়া। ওয়াল টু ওয়াল ডেকোরেশন করা রয়েছে, এবং ছাদটা দেখুন পুরো ফল সিলিং করা। ওখানে এসি রয়েছে, পর্দা রয়েছে, আর সবচেয়ে বড় পর্দাটার কালার এত ভালো, মানে ঘরটা ভীষণ কমফোর্টেবল লাগছে, আরামদায়ক লাগছে। এপাশে টিভির নিচে একটা বেশ লম্বা তাক রয়েছে। এদিকে যদি চলে যাই, এদিকে কিন্তু একটা আলমারি, ওপেন আলমারির মতো রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারবেন, এখানে হ্যাঙ্গার রয়েছে, জিনিসপত্র ঝোলাতে পারবেন, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, গুড নাইট রয়েছে। মোটামুটি এক কথায় সাজানো এসি
একদম পর্দার উপরে, উইন্ডোর উপরে এসি রয়েছে। শঙ্করদা, এই রুমটা তো হচ্ছে আপনার এসি রুম, এর ভাড়া কত? এর ভাড়া একদম মিনিমাম ভাড়া যেটা হয় 1250 থেকে শুরু হয়। 1250 অফ সিজনে। অফ সিজন 3 জন থাকতে পারবে, হাজবেন্ড ওয়াইফ, 2টো বাচ্চা থাকতে পারবে, আর অ্যাডাল্ট হলে 3 জন। আচ্ছা শঙ্করদা, এরকম হয় কি এক্সট্রা ম্যাট্রেস দেওয়ার কি ব্যবস্থা রয়েছে? আছে, যদি সে খুব প্রয়োজনে পড়ে তবেই এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থা হয়। আদারওয়াইজ আমি ধরে নিলাম বা আপনার কথা মতো নন এসি রুম 3 জন থাকতে পারবে 750 টাকা, এসি রুম 3 জন থাকতে পারবে 1250 টাকা। এবার আমি একটু ওয়াশরুমটা দেখাই, কারণ আমার ভিউয়ার্সরা অবশ্যই জানতে চাইবে ওয়াশরুমটা কেমন। বন্ধুরা, এই হচ্ছে ওয়াশরুম, সাদা আর সবুজের এফেক্ট রয়েছে এখানে। বেশ সুন্দর পরিষ্কার একটা কমোড রয়েছে এখানে, বেসিন রয়েছে, ফ্লোর টাইলস থেকে ওয়ালের টাইলস সবকিছুতেই সবুজের ছোঁয়া। ইভেন এই ঘরেও কিন্তু একটা সবুজের ছোঁয়া, অর্থাৎ ইন্টেরিয়ারটা ঠিক এইভাবেই করা হয়েছে। বন্ধুরা, আমরা এতক্ষণ যেরকম হোটেল দেখলাম, বেশ এক কথায় একটু অন্য রকম হোটেল, ভালো হোটেলের সন্ধান দেওয়াই হচ্ছে আমার। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। পুরীতে আমি রয়েছি আর আপনাদের দেখাচ্ছি একের পর এক হোটেলের খোঁজ, হোটেলের সন্ধান, সস্তায় ভালো জায়গা থাকার সন্ধান। ভিডিওটা শেষ করব যেটা বলে শেষ করি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই, আর ঠিক তখনই পুরীতেই সামন্ত ভবনেই তৈরি হয় তুষার টকস।